أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وبعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وعليكم السلام. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله। মার্কাজুল উলুম উত্তরায়ের ইফতা বিভাগের শিক্ষার্থী হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি সপ্তাহ পরে আবার কাওয়াইদুল ফিকহের দর্সে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র। আশা করছি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ অনেক ভালো রেখেছেন। তো ওলামায়ে কেরাম, আমরা গত দর্শে সর্বশেষ যে কায়দা আলোচনা করেছিলাম 244 নম্বর কায়দা, সে কায়দা ছিল লা বাসা বিদাফ'i বা'দুল মালি আলা সাবিলিদ দাফ'i আনিল বা'দ ইযা খাফা যিহাবাল কুল্লি। যখন পুরোপুরি হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে তখন কিছু মাল, কিছু টাকা, কিছু সম্পদ পুরাটা টিকিয়ে রাখার জন্য কিছু দেয়াটার মধ্যে কোনো ক্ষতি নাই। কিছু দিয়ে পুরাটা রক্ষা করা এটা জায়েজ আছে। আমরা গত দার্সেও আলোচনা করেছি যেখানে এটা আপনার হক, যেটা আপনার লিগ্যাল পাওনা, এটা যখন দেখবেন যে কিছু না দিলে আপনার অধিকারটা আদায় হবে না, এমত অবস্থায় কিছু দিয়ে হলেও আপনার অধিকারটা আপনি রক্ষা করতে পারেন, এতে ক্ষতি নাই। এটা ওলামায়ে কেরামদের মত। ঠিক আছে, উত্তর কবে যাবো ইনশাল্লাহ? নবগঞ্জ। কিছু তারপরে কি? বলছেন কে? আমাদের সাথে যদি কথা না বলে অন্যের সাথে কথা বললে মাইক বন্ধ করে নেন। তো আজকের আমাদের নতুন যে কায়দা তা হচ্ছে লা তারজিহা বিকাসরাতি আদাদির রুয়াত ইন্নামা হুয়া বিফিকহির রাবি। অধিক বর্ণনাকারীদের বা সংখ্যাধিক্যতার কোনো অগ্রাধিকার নাই, বরং অগ্রাধিকার হবে বিফিকহির রাবি তথা বর্ণনাকারীদের ফিকহি এবং তার জ্ঞান, তার ইলম, এটার উপরে নির্ভর করবে অগ্রাধিকার দেয়া কিংবা না দেয়া। এখানে বিষয়টা আমরা স্পষ্টতই বুঝি। আসলে এটার মাধ্যমে আমরা যদি গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, সেই ব্যবস্থার দিকেও তাকাই, সেখানে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড যে একটা কথা, তো সেখানেও আমরা দেখি যে
আল্লাহ তাআলাই বলেছেন বাল আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশই অধিকাংশ লোকেরই আকল কম। অধিকাংশ লোক তারা তাদের বুঝ কম। আল্লাহ তাআলা বলছেন কলিলাম মা তাযাক্কারুন কলিলাম মা তাশকুরুন, তোমরা শিক্ষা গ্রহণ করার লোক খুব কম, শুকরগুজারি বান্দাদের সংখ্যা খুব কম, এক কথায় ভালো মানুষের সংখ্যা খুব কম। তখন গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখি ভালো মন্দ সবাই সমানে ভোট দিবে, নির্বাচনে অংশগ্রহণ করবে। সেখানে অধিকাংশ লোক তারা চাইবে অন্যায়, দুর্নীতি এবং যে সমস্ত অপকর্মে যারা জড়িত আছে তাদের খপ্পরে পড়ে তাদের অধিকাংশই সাপোর্ট তারা দিয়া নেয় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থ বা বিভিন্ন ইয়াসের মাধ্যমেও অনেক সময় হয়। তো অধিকাংশেরই বুঝ ব্যবস্থা কম। সেই অধিকাংশ লোক যারা তাদের বুঝ ব্যবস্থা কম, তারা নিশ্চয়ই ভালো মানুষকে শনাক্ত করতে, ভালো মানুষকে নির্বাচিত করতে, দায়িত্ব অর্পণ করতে তারা ব্যর্থ হয়। এক্ষেত্রে শরীরী বিধান হচ্ছে যে কম লোকও যদি হয় সেখানে যোগ্য এবং ফকিহ, আলেম ব্যক্তি, দিনদার ব্যক্তি, তারা যা সংখ্যায় কম হলেও তাদেরকেই অগ্রাধিকার দিতে হবে, তাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত হবে। এক্ষেত্রে সংখ্যায় বেশিও যদি হয় কিন্তু অধিকাংশই যদি বেআকুল হয়, বাল আকতারহুম লা ইয়াকিলুন, অধিকাংশই বেআকুল আমরা বলতে পারি, তো তাদের রায়টাই কিন্তু অগ্রাধিকার যোগ্য নয়, বরং যারা বুঝমান, যারা জ্ঞানী গুণী, তাদের সংখ্যা কমও যদি হয় তাদের মতটাই অগ্রাধিকার প্রাপ্ত হবে। তো আমরা আশা করি এক্ষেত্রে আমরা স্পষ্ট হয়েছি, বুঝতে পেরেছি। তো এরপরে আমরা কায়দা আলোচনা করব লা তাসিহু ইজাজাতুল বাতিল। অবশ্য এটাও তাকরার হয়ে গেছে, অর্থাৎ একদিকে তো এক্ষেত্রে যেটা বাতিল কোনো আক্ট যদি হয় সেই আকদের এটা এজাজতের লা তাসিহু এজাজাতুল বাতিল, বাতিল কোনো এজাজত এটা সহি না। এটা আমরা এর আগে আলোচনা করেছি। এটা নিয়ে আজকে আমরা আর আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু এটা তাকরারের মতোই। পরের কায়দা হচ্ছে লা তাসিহু তাসমিয়া ফি শাইয়্যিন মিনাল মা'কুদি মা জাহালাতান। আচ্ছা, এখানে নামকরণটা সহি হবে না ফি শাইইন, এমন কোন জিনিসের ব্যাপারে, এমন কোন বিষয়ের ব্যাপারে আক্ত সম্বলিত, আক্ত সংক্রান্ত, যেটার মধ্যে কি রয়েছে, জাহালাহ রয়েছে, অর্থাৎ যার মধ্যে অজ্ঞাত তথা যেটার বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যায় না, এরকম কোনো কিছুর নামকরণ করাটা সহি নয়। অর্থাৎ আপনি এমন একটা বিষয় বললেন যেটা শোনার পরে বা যেই কথার উপরে যদি আকদ হয়, পারস্পরিক একটা চুক্তি হয়, তো সেক্ষেত্রে স্পষ্ট তো কিছু বোঝা যায় না। যা বোঝা যায় সেটা দিয়া পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় না, এরকম কোনো বিষয় উল্লেখ করে সেটাকে তাইন করা, নির্ধারণ করা, এটা সহি নয়। যেমন আমরা এখানে যদি দেখি আপনার 4 নম্বর কায়দা, 4 নম্বরে যদি আমরা একটু দেখি তাহলে বুঝবো। ওয়ালাউ কানু শারাকু ফিল মুওয়াদাআতি মিয়াতা সাওবান ফি কুল্লি সানাতান
আও মিয়াতা দাব্বাতিন কানাতিল মুওয়াদাআতু ফাসিদা লিআন্না সিয়াবা আজনাসুন মুখতালিফা ওয়া দাওয়াবু কাযালিক ফাল ইসমু হাকীকাতুন ইয়াতানাওয়ালু কুল্লু মা ইয়াদুব্বু আলাল আরদ। আচ্ছা, তো এখন দেখেন আমাদের এই উসুলের একটা মেসাল দেওয়া হয়েছে। তো মেসালটা হচ্ছে, কেউ যদি এরকম কোনো চুক্তি করে যে সে প্রতি বছর তাকে 100 কাপড় দেবে, অথবা 100 পশু দিবে, দাব্বা, অর্থাৎ যেটা নাকি জমিনে বিচরণ করে, কুল্লু মা ইয়াদুব্বু আলাল আরদ, জমিনের উপরে বিচরণ করে এমন চতুষ্পদ প্রাণী। তো এই ধরনের কোনো পশু কিংবা 100 কাপড় দেবে, এই ধরনের ওয়াদা হয়েছে। তো এখানে কায়দা অনুযায়ী বলতেছেন যে কানাতিল মুওয়াদাআতু ফাসিদা, তখন তাদের এই যে মুওয়াদা, তাদের এই যে পারস্পরিক একটা চুক্তি বা এই যে একটা এটা ফাসেদ হবে। এটা কি হবে না, এটা কার্যকর হবে না। কার্যকর হবে না তার কারণ হচ্ছে যে, দেখেন কাপড় যদি বলা হয়, এগুলি সিয়াবে আজনাসুন মুখতালিফা, কাপড়ের জন্য লিআন্না সিয়াবা আজনাসুন মুখতালিফাতুন, কারণ কাপড় অনেক প্রকার আছে। টুপি সেটাও একটা কাপড়, চাদর সেটাও একটা কাপড়। আমরা যদি বলি জামা, এটাও একটা কাপড়, চাদর একটা কাপড়, লুঙ্গি একটা কাপড়। এখন আপনি বলছেন কাপড় একটা 100 কাপড় দিবেন। এখন সেই কাপড়, যেই কথার উপরে একটা চুক্তি হয়ে গেল, তো সে যদি বলে যে আমি মোজা দিলাম, এটা তো কাপড়, কাপড়। তো এমনি ভাবে সে বলতে পারে আমি একটা টুপি দিলাম, একটা কাপড়। তো এখন যেহেতু কাপড়টা কি কাপড় দিবেন এটা স্পষ্ট নয়। যদি এমন হতো যে সে একটা 100 জামা দিবে, বা 100 চাদর দিবে, বা 100 লুঙ্গি দিবে, এখানে যদি বিষয়টা স্পষ্ট থাকতো। হ্যাঁ, যেহেতু কায়দা হচ্ছে কি বলছে যে শাইউম মিনাল উকুদে মা জাহালাতুন, যে কাপড়টা কি এ ব্যাপারে এটা মাজহুল, কাপড়টা কি এটা অজ্ঞাত, কি কাপড় দেবেন। এই অজ্ঞাত ভাবে নামকরণ করার কারণে তাদের এই তাসমিয়াটা লা তাসিহু তাসমিয়া ফি শাইইম মিনাল উকুদে মা জাহালাতিন, অজ্ঞতার সাথে কোন প্রকারের আকদের মধ্যে কোন নামকরণ বা নির্ধারণ এটা সহি হবে না। এটা স্পষ্ট হতে হবে। এইভাবে দেখেন এখানে যেটা লিখেছে যে দাওয়াবু কাযালিক, যে তাকে দাওয়াব দেওয়া হবে, কোনো একটা জন্তু বা পশু দেওয়া হবে। এই পশু তো ছাগল আছে, ভেড়া আছে, ডুমরা আছে, গরু মহিষ আছে, উট আছে। হ্যাঁ, বড় থেকে ছোট অনেক কিছু আছে। তো সেক্ষেত্রে সে 100 পশু দিবে বা 100 পশু সে পাবে, এ কথার উপরে চুক্তি হলে তখন তার সেই 100 কি দিবে? 100 কি গরু দেবে, নাকি ভেড়া দিবে, নাকি উট দিবে, না আপনার মহিষ দিবে? এটা কিন্তু স্পষ্ট না। স্পষ্ট না হওয়ার কারণে তাদের এই যে আক্টটা, এটা সহি হবে না। এভাবে আক্ট করতে হলে সেটা স্পষ্ট হতে হবে যে কি দেওয়া হবে। তো পরবর্তী কায়দাটা অবশ্য প্রায় সেম, একটু শুধু ব্যবধান। তো সেটাও একই কায়দার প্রায়, তবে এখানে কিন্তু এটা সহি হবে। বলছে লা তামনাউল জাহালাতু ফিস সিফাতে সিহাতাত তাসমিয়াতে ফিমা বুনিয়া আমরুহু আলা তাওয়াসসুই কান নিকাহে। 248 নম্বর কায়দা। এই কায়দার মধ্যে বলা হয়েছে, দেখেন, তো এইখানে মাকুদ আলাইটা মাজহুল, যেখানে যেই কথার উপরে তাদের চুক্তি হলো, আকদটা হলো, হ্যাঁ, সেই মাকুদ আলাইটা মাজহুল হওয়ার কারণে সেখানে এই ধরনের তাসমিয়াটা সহি হবে না।
কিন্তু এখানে বলছে লা তামনাউল জাহালা, এই যে অজ্ঞতা, মজহুল থাকাটায় কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই ফিস সিফাতে সিহাতাত তাসমিয়াতে। এখন তার মাহুদ আলাইহির সিফাতটা, সিফাতের ব্যাপারে সে অজ্ঞ। মাহুদ আলাইটা স্পষ্ট। অর্থাৎ এখানে যদি ধরে নেন, আমরা একটু আগে যেটা বলেছি, যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি, এখানে পশু বলতে কিন্তু অনেক কিছুকেই সামিল করে। কিন্তু যখনই নাকি সে বলবে গরু, কিংবা একটা ছাগল দেব, বা আমি 100 ছাগল দিব, বা 100 উট দেব, 100 মহিষ দিব, তখন এখানেও কিছুটা জাহালাত আছে। সেটা হচ্ছে আপনি যে গরুটা দিবে, সেই গরুটা কয় কেজি ওজনের, বা গরুটা কত বড় বা কেমন, বা ছাগলটা কেমন হবে, বা এটা আবার উটটা কেমন হবে, এটা অস্পষ্ট থাকলেও বলছে যে এই সেফাতের মধ্যে জাহালাত থাকলেও তাতে করে লা তামনাউল জাহালাতু ফিস সিফাতি সিহাতাত তাসমিয়া। এই যে তাসমিয়াটা সহি হওয়ার ব্যাপারে, নামকরণ বা আমরা মেনশন করাটা, যে এটা সহি হওয়ার ব্যাপারে কোনো প্রকারের বাধা নাই, যদি নাকি তার মাহুদ আলাইয়ের সিফাতটা সম্পর্কে সে মাজহুল থাকে। মাহুদ আলাই স্পষ্ট, মাহুদ আলাই সে বলে দিয়েছে স্পষ্ট যে আমি তোমাকে 100 গরু দিব, কিংবা সে বললো কি যে আমি তোমাকে 100 উট দিব, কিংবা ছাগল দিব, যেটাই হোক, সে কিন্তু তার যে তাসমিয়াটা এটা স্পষ্ট হয়ে গেছে। আর তাসমিয়ার সিফাতটা যদিও অস্পষ্ট থাকে, তাতে কোনো অসুবিধা নাই। ফিমা বুনিয়া আমরুহু আলা তাওয়াসসুয়ে, হ্যাঁ, যেটা নাকি কি থাকে, আপনার যেটা প্রশস্ততার উপযোগী হয়, যেটা বড় হতে পারে, ছোট হতে পারে, এতে অসুবিধা নেই। কিন্তু তার তাসমিয়াটা যেহেতু আম, স্পষ্ট করেছে যে সে কি দিবে, এটা স্পষ্ট হওয়ার কারণে সেপাত অস্পষ্টতার কারণে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে আমরা যে কায়দা করব তা হচ্ছে আমরা 250 নম্বর কায়দাটা দেখব। লা হুজ্জাতা মা'আত তানাকুদি লাকিন লা ইয়াখতাল্লু মা'হু হুকমুল হাকিম। লা হুজ্জাতা মা'আত তানাকুদ, দেখেন বিরোধপূর্ণ কোনো বিষয় যদি হয়, এটা দ্বারা হুজ্জাহ গ্রহণ করা হবে না। বিরোধপূর্ণ কোনো কিছু দিয়া দলিল গ্রহণ করা যাবে না। সে যেই দলিলের উপরে ভিত্তি করে কোনো রায় হবে, এমন রায়ের বিষয়ে কোনো বিরোধপূর্ণ বিষয়, একই জনের ভিন্নমুখী কথা, একই জন ব্যক্তি সাক্ষী, সে একবার সাক্ষ্য দেয় একরকম, এবং পরবর্তীতে আবার সাক্ষ্য দেয় ভিন্নভাবে। তো দুই সময়ের যে সাক্ষ্য, দুই সাক্ষ্যর মধ্যে দেখা গেল যে তানাকুজ হলো, বিরোধপূর্ণ হলো, অর্থাৎ পরস্পর বিরোধী সাক্ষ্য যদি হয়, তাহলে এক্ষেত্রে তার এই সাক্ষ্যর দ্বারা কোন প্রকারে দলিল গ্রহণ করে কোনো রায় দেয়া যাবে না। তবে বলছে কি লাকিন লা ইয়াখতাল্লু মাহু হুকমুল হাকিম। এখানে এই কথাটা আবার একটু ভিন্ন ব্যাখ্যা। সেটা হচ্ছে, এখন কথা হচ্ছে কোন সাক্ষী, সে প্রথমত যে সাক্ষ্য দিয়েছে, যে সেই সাক্ষ্য বলে হাকিম হুকুম দিয়েছে, রায় দিয়ে দিয়েছে। তো যেহেতু তার যে সাক্ষ্য সে দিয়েছে এবং প্রয়োজনীয় সাক্ষী সামন্ত সাপেক্ষে হাকিম যদি রায় দিয়েই দেয়, তো সেক্ষেত্রে রায়ের পরে যদি সে আবার বিপরীত সাক্ষ্য দেয়, অর্থাৎ আগে বলেছিল হ্যাঁ আমি এভাবে এভাবে একটা হুবহু সবকিছু দেখেছি, বা আমার চোখের সামনে এভাবে হয়েছে, এ ধরনের কথা সে বলে, এবং এই সাক্ষীর ভিত্তিতেই মূলত হাকিম রায় দিয়েও দিয়েছেন অলরেডি। তো এমত অবস্থায় রায়ের পরে সে এসে বললো যে না, আমি যে সাক্ষ্য দিয়েছিলাম এটা ভুল দিয়েছি, আসলে আমি দেখি নাই, বা ইত্যাদি ইত্যাদি।
এখন কিছু করার নাই, বলছে লা ইয়াফআলু মাহু হুকমুল হাকিম। কিন্তু যদি হাকিম হুকুম দিয়েই ফেলে, এরপরে যদি সাক্ষ্যের মধ্যে তারতম্য সৃষ্টি হয়, সেক্ষেত্রে তারতম্য সৃষ্টি যদি হয়, তাহলে সেক্ষেত্রে হাকিমের এই হুকুমের উপরে কোনো প্রভাব পড়বে না। কি বলছে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে পরস্পর বিরোধপূর্ণ কোনো সাক্ষীর মাধ্যমে কোনো হুজ্জাত বা দলিল গ্রহণ করা যাবে না। যদি রায়ের আগে সে পরস্পর বিরোধী রায় দিত, তাহলে তার এই সাক্ষ্যের ভিত্তিতে কোনো রায় দেয়া যেত না। কিন্তু কথা হলো রায় দিয়ে ফেলেছেন অলরেডি, এমত অবস্থায় যদি রায় দিয়ে ফেলে তারপরে যদি সাক্ষী তার সাক্ষ্যকে ঘুরাইয়াও ফেলে, অর্থাৎ সাক্ষী যদি বিরোধপূর্ণ করে ফেলে, বিপরীত সাক্ষ্য দিয়েও ফেলে, এখন আর কিছুই করার থাকবে না। এক্ষেত্রে হাকিমের হুকুম পরিবর্তন হবে না, যা রায় হয়ে গেছে ওই রায় কার্যকর হবে। আচ্ছা, এর পরের যে কায়দা তা হচ্ছে লা রুজুআ ফিমা তাবাররাআ আনিল গায়রি। অন্যের পক্ষ থেকে কোনো তাবাররু করা হলে, কোনো দান করা হলে, সেইটা ফেরত বা হওয়ার ফেরত দেয়া বা ফেরত নেয়া এটা হবে না। আচ্ছা, অন্যের পক্ষ থেকে যদি তাবাররু করে, তো সেই তাবাররুটা এটা ফেরত যোগ্য নয়। তো আমরা বুঝতে পেরেছি আশা করি ওলামায়ে কেরাম, তা হচ্ছে যেমন ধরেন কোনো একজন ব্যক্তি অন্য এক ব্যক্তির পক্ষ থেকে কি করলো, সে কোরবানি করলো। একজন অন্যজনের পক্ষ থেকে যদি কোরবানি করে, এই কোরবানি করার পরে এখন যার পক্ষ থেকে কোরবানি করেছে, তো সেক্ষেত্রে তার এই কোরবানির টাকা সে ফেরত চাইতেও পারবে না, আবার ফেরত নিবেও না। তো একটা হচ্ছে যার তরফ থেকে করা হয়েছে তিনি যদি বলেন আমার পক্ষ থেকে তুমি যে আমাকে মহাব্বত করে বা আমার দায়িত্ব জায়গা থেকে তুমি আমার পক্ষ থেকে কোরবানি করেছো, তাহলে সেই কোরবানির টাকাটা তুমি নিয়ে নাও। ওটা নেওয়া তার হক না। কিংবা যিনি কোরবানি করেছেন অন্যের পক্ষ থেকে তাবাররু হিসাবে, এখানে কিন্তু বুঝতে হবে যে তার পক্ষ থেকে সে দিতে বলেছে, আমি পরে টাকা দিব বা এর খরচ দিয়ে দিব, এরকম কথা না। বরং তাবাররুআন যদি হয়, এমত অবস্থায় তার এই তাবাররু এর খরচ এটা সে দাবি করতে পারবে না, এটা উম, সে চেয়ে নিতে পারবে না। আবার মনে করেন এমন হয় অনেক সময়, ফামান আনফাকা আলা জাওজাতিল গায়রি বিগায়রি ইজনিহি আলা কাযাল কাজী আলা ইয়ারজিহি। আচ্ছা, তো এমনি ভাবে ওয়াকাযা মান দাহা আনিল গায়রি আও যাক্কা আনিল গায়রি বিগায়রি আমরি। কেউ তাকে করতে বলে নাই, তো সেক্ষেত্রে আনফাকা আলা জাওজাতিল গায়রি বিগায়রি ইজনিহি। তো যে নাকি তার অন্যের স্ত্রীর জন্য কিছু খরচ করলো, একটা হাদিয়া দিল, একটা উপহার দিল, সেক্ষেত্রে যার স্ত্রীর জন্য হাদিয়াটা দিয়েছে তিনি কিন্তু তাকে দিতে বলেন নাই, তার অনুমতিও নেন নাই, তার অনুমতিও নেন নাই, তার সাথে কোনো পরামর্শও নেই। একজন তার মহাব্বতী ভাইয়ের স্ত্রীর জন্য একটা হাদিয়া দিল, এই হাদিয়াটা একটা তাবাররু হয়েছে। হাদিয়া দেওয়ার পরে বলতে পারবেন না যে আপনি ভাবির জন্য এটা আনছি, টাকা দিবেন না। না, এটা দাবি করার কোনো এখতিয়ার তার থাকবে না, কারণ লা রুজুয়া ফিমা তাবাররা আনিল গায়রি। অন্যের তরফ থেকে যদি তাবাররুআন হয়,
তাবাররু কিছু করা হলে এটা রাজাত হবে না, এটা রুজু করা হবে না। এটাই হচ্ছে শরীয়ী উসুল। আপনাকে কে করতে বলছে? আপনি করছেন কেন? তো সেক্ষেত্রে আপনি করছেন ভালো, করার পরে আপনি এটার বিনিময় বা এটার খরচ অথবা এটার কি বলে, এটার যে মূল্য, এটা আপনি দাবি করতে পারেন না। উসুল হচ্ছে লা রুজুআ ফিমা তাবাররাআ আনিল গায়রি। অন্যের তরফ থেকে এমনি ভাবে আমি শুরুতে যেটা বলেছি, কোরবানি করলো, তা সেক্ষেত্রেও সে তার যদি বেগয়রে আমরেন হয়, যার তরফ থেকে কোরবানি দেয়া হয়েছে বা যার স্ত্রীকে উপহার দেয়া হয়েছে, তো এমত অবস্থায় যদি সে তার হুকুম না থাকে, সে যদি আপনাকে এটা করতে না বলে, তাহলে আপনি যদি করেন তাহলে সেটার কোনো মূল্য আপনি দাবি করতে পারেন না। আচ্ছা, এখানে আমরা যে কায়দা দেখছি লা দরারা ওয়ালা দিরারা, এটা যদিও তর্জমাটা খুব সহজ, কিন্তু এটা ব্যাখ্যা যদিও অনেক, আমরা সংক্ষেপে আলোচনা করব। লা দরারা ওয়ালা দিরারা, কারো ক্ষতি করাও যাবে না, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না। আচ্ছা, কাউকে ক্ষতি করাও যাবে না, আবার কারোর ক্ষতি নিজে বহন করবে, এটাও শরীর বিধান নয়। এখানে আমরা সংক্ষেপে যদি বুঝি, তা হচ্ছে কেউ যদি আপনার ক্ষতি করে ফেলে, আপনি পাল্টা ক্ষতি করবেন না, এটা হবে না। একজন যদি করেও ফেলে, আপনি সেটা, আল্লাহর হাবিবের ওই যে হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা, ওয়াফু আম্মান যালামাকা। আচ্ছা, এরপরে সেলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা। তো যদি অন্য কেউ সম্পর্ক ছিন্ন করে, সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এরপরে কেউ যদি আহ, অন্যায় কি কি করে, কেউ যদি অন্যায় ভাবে আপনার উপরে কোনো জুলুম করে বসে, সেটা আল্লাহ হাবিব বলছেন ক্ষমা করে দাও। তো কথা হচ্ছে জুলুমের পাল্টা জুলুম নয়, জুলুমের পাল্টা কিন্তু জুলুম নয়। আমরা উম, দাওয়ার যে কাইফিয়াত, সেখানে আমরা কোরআনুল কারীমের থেকে আয়াত আমরা জানি। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তো সেই আহসানের মাধ্যমেই কিন্তু আমাকে মোকাবেলা করতে হবে। লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করবেনও না, আর এই ক্ষতির প্রতিশোধও ক্ষতির দ্বারা হবে না। ক্ষতি করলেও সেটা আপনি আরেকটা ক্ষতির মাধ্যমে তার এই প্রতিশোধ নেবেন না, এটাও শরীর বিধান নয়। লা দরারা ওয়ালা দিরারা। আচ্ছা, এর পরের যে কায়দা হচ্ছে, এটা তো আমরা সবাই জানি। এটা কিন্তু হাদিস শরীফের একটা অংশ। সেখানে লা তাআতা লিমাখলুকিন ফিল মাসিয়াতিল খালিক, লা তাআতা লিল মাখলুক ফি মাসিয়াতিল খালিক। এটা আমরা সবাই জানি এবং আমাদের আশা করছি সবাই কাছে এটা পরিষ্কার। সেটা হচ্ছে খালেকের অবাধ্যতায় কোনো মাখলুকের এতাআত করা যাবে না। যদি যদি দেখি কোনো মাখলুকের এতাআত করতে গিয়ে আমরা যদি লক্ষ্য করি যে সেখানে খালেকের সাথেই নাফরমানি হয়ে যাচ্ছে, অবাধ্যতা হয়ে যাচ্ছে, এমত অবস্থায় খালেকের মাসিয়াতের মাধ্যমে কোনো মাখলুকের এতাআত, এটা শরঈ বিধি নয়, এটা জায়েজ নয়। যেমন ওলামায়ে কেরাম আমরা জানি, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, তাদের হুকুম তামিল করা, এটা সন্তানের জন্য ওয়াজিব। সন্তানকে অবশ্যই পিতা মাতার হুকুম পালন করতেই হবে। তো এক্ষেত্রে
পিতামাতা যদি কোনো প্রকারের গুনাহের কাজের নির্দেশ দেয় বা উস্তাদ কোনো অন্যায় কাজের নির্দেশ দেয়, অন্য কোনো মুরব্বী, সংগঠন, কমিটি যাই হোক না কেন, যদি সেখানে নেতা কোনো খারাপ কাজের হুকুম করেও যদি দেখি সেই কাজটা, যেই কাজের হুকুম তিনি করেছেন, সেই কাজটি করলে মূলত আল্লাহ পাকের অবাধ্যতা হয়, আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন হয়, তো এমত অবস্থায় শরীয়ী বিধি হচ্ছে সে যত মুরব্বী হোক, যত আপনই হোক না কেন, সে পিতা মাতা বা যেই হোক না কেন, তার হুকুম পালন করা যাবে না। কারণ খালেক হচ্ছেন তিনি সবার উপরে, যিনি হুকুম করেছেন তিনি তারও খালেক, আর তিনি আমারও খালেক। অতএব সেক্ষেত্রে কোনো খালেকের নাফরমানি হয়ে যায়, অবাধ্যতা হয়ে যায়, খালেকের হুকুমের সীমা লঙ্ঘন হয়ে যায়, এরকম কোনো হুকুম যদি মাখলুক করে থাকে, তো সেই কোনো মাখলুকেরই তাআত করা যাবে না, তার কথা মানা যাবে না। এরপরে যে কায়দা রয়েছে 254 নম্বর কায়দা, লা ইবরাতা বিত্তাওয়াহুমে। ধারণা প্রসূত ভাবে আপনি কোনো কিছু বুঝছেন, ধারণা করছেন, এই ধারণার কোনো গ্রহণযোগ্যতা নাই। এটা আমরা বুঝি। ধারণা, প্রবল ধারণাও অনেক সময় হতে পারে, কিন্তু সেই ধারণার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না যতক্ষণ না সেই ধারণা অনুযায়ী কোনো দলিল, কোনো এভিডেন্স, কোনো প্রমাণ সে না পাবে। প্রমাণ না হলে শুধু ধারণার উপরে বেস করে কোনো প্রকারের রায় দেয়া যাবে না, কোনো ফতোয়া প্রদান করা যাবে না। আপনি ধারণা করেই একটা লোককে বিভিন্ন হুকুম দিয়ে দিবেন, না, এটা ধারণার মাধ্যমে হবে না, বরং যার উপরে আপনি ধারণাটা করেছেন আপনি তার থেকে জেনে অথবা আনুষঙ্গিক বিশ্লেষণ করে, তদন্ত করে যখন নাকি আপনি নিশ্চিত হবেন তখন আপনি রায় দিতে পারেন। এর আগে শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে কোনো প্রকারের রায় দেয়া যাবে না। তো এখানে আমরা এর মেসাল যদি তালাশ করি, মেসাল দেখবো। দেখেন, ولو أحدث رجل في داره سباكا على من قامه الإنسان فليس لجاره أن يمنعه عن ذلك لتوهمه أنه ربما يضع سلما وينظر إلى مقتضى سلمه। এখানে দেখেন, ধারণার মাধ্যমে লব্ধ যে আপনার একটা কি বলে বুঝ বা জ্ঞান, এটার দ্বারা আপনি কোন প্রকারের রায় বা ফতোয়া প্রদান করতে পারবেন না। যেমন ধরে নেন, কেউ একজন লোক দেখতে পেল তার কি বলে ঘরের দরজায় একটা লোক চাকু নিয়ে দাঁড়ানো আছে, চাকুর মধ্যে রক্তও আছে। তো আপনি এটা দেখে ঘরের ভিতরে গিয়ে দেখলেন যে একটা লোক সে ঘরের ভিতরে চাকুবিদ্ধ হয়ে সে মৃত্যু অবস্থায় আছে, অথবা একদম আহ, কি বলে একদম মরণোন্মুখ, অর্থাৎ মুমূর্ষু এই অবস্থায় একটা লোককে দেখতে পেলেন, বা নিহত হয়ে গেছে দেখতে পেলেন। এর দ্বারাই আপনি রায় দিয়ে দেবেন অমুকে অমুকে খুন করেছে, এটা বলা যাবে না। যেহেতু এমনটাও তো হতে পারে যে কেউ একজন তাকে হত্যা করে চাকুটা রেখে দিয়েছে, আর উনি এসে ঘরে ঢুকে এই চাকুটা নিয়ে বের হয়েছেন, এই চাকুটা হয়তো পুলিশকে দিবেন, থানায় দিবেন, এই উদ্দেশ্যে সে চাকুটা নিয়ে বের হয়েছে। খুন তো অন্য একজন করে গেছে, কিন্তু আপনি সন্দেহ করছেন যে তার হাতে যেহেতু রক্ত মাখা চাকু রয়েছে, অতএব সেই খুন করেছে। না, এটার উপরে কোনো রায় দেয়া যাবে না, কোনো ফতোয়া প্রদান করা যাবে না। বরং তাওয়াহুমের পরেও আপনাকে অবশ্যই এটাকে অনুসন্ধান করতে হবে,
তদন্ত করতে হবে, বিশ্লেষণ করতে হবে, খোঁজ খবর নেওয়ার পরে যখন প্রমাণ মিলবে তখন আপনি তার কথা বলতে পারেন। কিন্তু শুধুমাত্র ধারণা প্রসূত ভাবে কারোর উপরে কোন এই ধরনের কোনো হুকুম এটা দেয়া যাবে না। লা ইবরাতা বিতাওয়াহুমে। আচ্ছা, এর পরের কায়দা আমরা দেখবো, সেখানে 255 কায়দা। 255 কায়দা হচ্ছে লা ইবরাতা বিদালালাতি ফি মুকাবিলাতি শরীর। তো শরীর একটা জিনিস স্পষ্ট পরিষ্কার, আর একটা হচ্ছে দালালাত, অর্থাৎ ইঙ্গিতপূর্ণ, অর্থাৎ যেটা দিয়ে মনে হয় বা বোঝা যায়। একটা হচ্ছে বোঝা যায়, আর একটা হচ্ছে স্পষ্ট ভাবেই, অর্থাৎ যেটার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। বলছে যে এই দুইটা বিষয় যদি পরস্পর মোকাবেলা হয়, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট আর একটা বিষয় বোঝা যায়, মানে দালালত করে, এরকম দুইটা বিষয় যখন নাকি পরস্পর মোকাবেলায় অবতীর্ণ হবে তখন তার সরিহ কথাটাই গ্রহণযোগ্য হবে, তার দালালতার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। এইটা দিয়ে আপনি বুঝছিলেন এইটা, আপনি মনে করছিলেন এইটা, বা নমুনায় বলছে এইটা, না এই নমুনার মাধ্যমে, দালালতের মাধ্যমে, কিংবা আপনার একটা বুঝ হয়েছে, আপনি বুঝছিলেন এইভাবে, এইটার কোনো গ্রহণযোগ্যতা নাই যখন নাকি বিষয়টা কোন শরীফ এর মোকাবেলায় আসবে। আচ্ছা, যেমন আমরা মনে করেন একটা মিসাল দিতে পারি। সেই মিসালটা অনেকটা এরকম যে কোন পিতা তার কন্যাকে বিবাহ দিচ্ছে। তো আমরা কিন্তু জানি পিতা সাধারণত অলি এবং অকিল উভয়ের ভূমিকা পালন করে থাকেন। একদিকে তিনি অকিল, অন্যদিকে তিনি অলি। তো অলি হিসাবে বিবাহ আগে কিংবা বিবাহের সময়টা, এটা তিনি অকিল হিসাবে সম্পাদন করেন মেয়ের পক্ষ থেকে। মেয়ের কথাবার্তা, মেয়ের চাহিদা, মেয়ের যাবতীয় সবকিছু এটা পিতা করবে, এটাই স্বাভাবিক। যেহেতু পিতাকে সে ওকিল বানিয়েছে, আর অন্যদিকে তিনি তো অলি আসেনি। এমত অবস্থায় যখন মেয়ের নব জামাই, নূতন যে জামাই, সে জামাই থেকে কি করলো, মহারানাটা গ্রহণ করলো পিতা। দেখেন, এখানে অলি হিসাবে বা অকিল হিসাবে তিনি সবকিছুই করতেছেন। তো তারই ধারাবাহিকতায় সে যদি জামাইয়ের থেকে মহারানাটা গ্রহণ করেন, তো এটা যদি মেয়ে দেখে, মেয়ে যদি দেখছে, তো সেক্ষেত্রে মেয়ে কিছু বলে নাই, তার সম্মতি আছে। যদি এরকম হয়, তো সেক্ষেত্রে তার মেয়ের সরাহাতান, মৌখিক ভাবে বারাতান কিছুই বলে নাই, আপনি গ্রহণ করেন বা করিয়েন না, বা স্বামীকে আপনি আব্বুর কাছে দেন বা দিয়েন না, এ ধরনের কোনো কথা হয় নাই। যদি এটা হয়, ব্যাস কোনো কথা নাই, তাহলে তার স্বামীর পক্ষ থেকে এই মাহারানাটা আদায় হয়ে গেছে বলেই গণ্য হবে। কিন্তু কথা হচ্ছে সরাহাতান সে যদি বলে টাকা বা মহারানা বা জিনিস এটা আমি ছাড়া অন্য কারো কাছে দিবেন না, কিংবা তার কাছে দিবেন না, এটা আমার কাছে দিবেন, আমার যেটা হক আমাকে দিবেন, এ ধরনের সরাহাতান যদি কিছু বলে ফেলে, এরপরেও যদি দেখা যায় যে পিতা বা কেউ বলল যে আমি তো ভাবছি, যে আমি তো মনে করেছি যে এটা আমি গ্রহণ করলেই হবে, কিন্তু এখানে সরাহাতান বলার মোকাবেলায় দালালত আসার কারণে সরাহাতানটাই আপনার বিবেচ্য হবে ফতুয়ার ব্যাপারে, রায়ের ব্যাপারে। মেয়ে যেহেতু স্পষ্ট বলেছে যে এটা তার কাছে না এবং আমার কাছে দিতে হবে বা দিবেন, তো
এরপরেও যদি সে বলে যে আমি তো ভাবছি যে সবকিছু সে করছে, আর সে তোমারও অকিল বা অলি, সেই হিসাবে তার কাছে দিয়েছি। কিন্তু তখন মেয়ের যেহেতু সারাহাতান তার বক্তব্য ছিল, এ কারণে মেয়ে আপিল করলে অবশ্যই মেয়ের কথাটাই গৃহীত হবে। সেক্ষেত্রে স্বামীর দেয়া এই মাহারানার টাকাটা আদায় হবে না। কারণ এখানে সারাহাতার মোকাবেলায় দালালত এসেছে। দালালত দিয়া সারাহাতানের মোকাবেলা হয় না। সারাহাতান যেটা সেটাই বিবেচ্য বলে, অর্থাৎ বিবেচ্য বলে গণ্য হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি কায়দা। তো এরপরের কায়দা হচ্ছে লা ইবরাতা বিজন্নিল বাইয়িনু খাতাউহু। লা ইবরাতা বিজন্নে আল বাইয়িনু খাতাউহু। যার ভুলটা স্পষ্ট, যেটা ভুল হয়েছে স্পষ্ট, একটা ধারণা করেছিল, ধারণাটা ভুল প্রমাণিত হয়ে গেছে, তেমন অবস্থা এই ধারণার কোনো গ্রহণযোগ্যতা নেই। আবারও বলি, লা ইবরাতা বিজন্নে, ওই ধারণার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, যেটা আল বাইয়িনু খাতাউহু, যেই ধারণাটা এটা ভুল প্রমাণিত, ভুলটা স্পষ্ট হয়ে গেছে যে তার ধারণাটা ভুল ছিল, এমন ধারণা যদি কেউ করেও বসে, সেই ধারণার কোনো ইবরাত নাই, কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তো এখানেও আমরা একটা মেসাল দিব। যে মেসালটা, মনে করেন কোনো এক ব্যক্তি, সে অজু করতে গেল। সে অজু করতে গিয়ে সে দেখতে পেল যে এই আশপাশের বা সব মিলিয়ে যে কিছু নমুনা, বা তার কাছে মনে হয়েছে যে কোনো ভাবে যে পানিটা নাপাক হতে পারে। একটা ধারণা, একটা ধারণা করলো যে এই পানিটা নাপাক হতে পারে। তো এরপরেও সে ওই পানি দিয়েই অজু করেছে, নামাজও আদায় করেছে। তো এরপরে যখন সেটা নিয়ে অনুসন্ধান চালালো, বা এটা খোঁজ খবর নিয়ে সে জানলো যে না, পানিটা পরিপূর্ণ পাকই ছিল, এটা নাপাক ছিল না। আমি যে অজু করেছি সে পানিটা পূর্ণ পবিত্র ছিল। তাহলে সে পরবর্তী সময় আল বাইয়িনু খাতাউহু, তার যে এই জনটার যে ভুল ছিল, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। পরে প্রমাণিত হয়েছে যে এই পানিটা নাপাক ছিল না, বরং এটা পরিপূর্ণ পাকই ছিল। তো এখন কি তার অজু বা নামাজ এটা কি আদা করতে হবে? যে বলছেন না, আল্লাহ এবারতা, তার এই যে ভুলটা তার পরিষ্কার হয়ে গেছে, এই কারণে তার পূর্বে ধারণা যেটা হয়েছিল, এই ধারণার কারণে তার অজু নষ্ট হবে না, তার নামাজও বাতিল হবে না। বরং এই ধারণা ভুল পরে প্রমাণ হলেও তার পূর্বের ধারণাটা ভুল, এটা প্রমাণিত হয়ে গেছে যেহেতু, অতএব এই ধারণার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না, এর কোনো মূল্য থাকবে না। আচ্ছা, এরপরে যে কায়দা তা হচ্ছে লা ইবরাতা বিকাউলিল মুনাজ্জামিন। আচ্ছা, এখানে আমরা জানি যে কিছু লোক আছে আমাদের সমাজে, কোথাও কোথাও, যারা চন্দ্র সূর্য দেখে, চন্দ্র দেখে, তারকা দেখে, তারা বিভিন্ন প্রকারের কি করে, বিভিন্ন ভবিষ্যৎবাণী করে। এই ভবিষ্যৎবাণীর আলোকে কোন কোন সিদ্ধান্ত কেউ কেউ নিয়ে নেয়। তো বলছে যে এই সমস্ত জ্যোতিষীর কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, তাদের কথার উপরে নির্ভর করে কোনো কিছু করা যাবে না। এখানে আমরা অনেক কিছুই চিন্তা করতে পারি। জ্যোতিষীরা বিভিন্ন প্রকারের, তারা ভবিষ্যৎবাণী করে, আবার বিভিন্ন জনকে দেখলে আহ, তারা ওই কি বলে, আহ, তারকার দিকে তাকাইয়া এরপরে তারা বিভিন্ন প্রকারের গণনা করে, গণে আমরা বলি। তো
লা ইবরাতা বিকাউলিল মুনাজ্জামিন, এ ধরনের জ্যোতিষীদের কথার কোনো গ্রহণযোগ্যতা নাই, এটা শরিয়া সম্মত নয়। আচ্ছা, এখানে 259 নম্বর কায়দা, এটা অবশ্য আগের একটা কায়দার সাথে অনেকটা সম্পর্কিত। লা কেওয়ামা লিদালালাতি মান নস, যেখানে সুস্পষ্ট নস আছে, সেই নসের সাথে দালালত প্রতিষ্ঠিত হবে না, দালালতের কোনো মূল্য থাকবে না। যেখানে আপনি স্পষ্টতই নস পাওয়া যায়, তো সেক্ষেত্রে অন্য কোনো দলিল থেকে আপনি দালালত নিবেন যে এর দ্বারা এটা দালালত করে যে এটা হালাল কিংবা এটা হারাম, এই দালালত, এই এই বিষয়টাই আপনি হুকুম দান করছেন, সেই বিষয়টা সম্পর্কে নসের মধ্যে স্পষ্ট ভাবেই নসের মধ্যে উল্লেখ আছে যে এটা হালাল অথবা এটা হারাম। তো সেক্ষেত্রে আপনি অন্য কোনো দালালত কায়েম করে সেটা দিয়ে আপনি নসকে কি করবেন, নাকচ নাকচ করবেন, এটা আর সুযোগ শরিয়াতে নাই। যেটা নস আছে, নসটাই হচ্ছে এবারাতুন নাস যদি হয়, আর একটা দালালাতুন নাস। এবারাতুন নাসের দ্বারা যেটা সাবেত হবে সেটাই কার্যকর হবে। দালালাতুন নাস সেক্ষেত্রে কার্যকর হবে না, দালালাতুন নাস দিয়া হুকুম কর দেয়া যাবে না। আচ্ছা, এরপরে আমরা একটা বাদ দিয়া 261 নম্বরে আমরা যাব। লায়াব লিল ইনসানে আল মিলকু আলা নাফসি, কোন মানুষের নিজের উপরে কারো মালিকানা অবশিষ্ট থাকবে না। অর্থাৎ এখানে কথা এটাও অবশ্য আগে একটা কায়দার সাথে কিছুটা মিল আছে। লা ইয়াবকা লিল ইনসানে আল মিলকু আলা নাফসিহি, নিজের উপরে নিজের মালিকানা এটা মানুষের জন্য নয়। অর্থাৎ আমি আমার মালিক নয়, বা অন্য কারোর মালিকও আমি নই। এটা মানুষের জন্য, তার নিজের উপরেও নিজেও নিজের মালিক না। আসলে ওলামায়ে কেরাম দেখেন, আমরা যদি চিন্তা করি, বাস্তবতা হচ্ছে আমি যে যে শরীরটার মালিক দাবি করি, বা যে শরীরের জন্য কেউ কেউ বা সমাজে এরকমও আছে এই শরীরকে সুন্দর ভালো রাখার জন্য সেখানে আল্লাহ পাকের হুকুমও তারা অনেক সময় পরিত্যাগ করে। তো বিভিন্ন ভাবে শরীরে আহ, এমন এমন কিছু কাজ করে শরীরকে ভালো দেখানোর জন্য, সাজানোর জন্য, সুন্দর করার জন্য অনেক কিছু করে। আমরা দাবি করি এটা আমার শরীর, কিন্তু আমি যদি মালিকানা দাবি করতাম বা আমি যদি মালিকই হতাম, তাহলে মালিকের নির্দেশেই কিন্তু আমার এই শরীরটা চলতো। অনেক সময় বলে থাকি যে দেখেন, আমার শরীরটার মালিক যে আমি না, এটা প্রমাণ হচ্ছে এই শরীরটা মালিকের অর্ডারেই চলে। মালিক যখন যেভাবে বলেন আমার শরীরটা সেভাবেই হয়, আমার ইচ্ছা অনুযায়ী আমার শরীর চলে না। তার মানে আমি যদি উদাহরণ দেই, দেখেন, অনেকেই আছে আমাদের সমাজে যারা চায়, আমরা কেউই মূলত চাই না যে আমার দাড়ি গোঁফ চুল এগুলি সাদা হয়ে যাক। এটা কিন্তু আমরা চাই না সাধারণত। আমি যদি মালিক হইতাম বলতাম চুল কালো থাকবে, অথবা দাড়ি গোঁফ ইত্যাদি এটা কালো থাকতে হবে, থাকবে। তাহলে সে বডিটায় আমার কথা মানতো। নখ বড় হবি না,
কিংবা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেটা যেখানে যা যেভাবে হয়েছে, এটা আমি যে মালিক না তার প্রমাণ হচ্ছে আমার ইচ্ছা মতো আমার শরীরের পরিবর্তন হয় না, দেহাবয়ব এটা আমার ইচ্ছা মতো চলে না। আমি যদি আমার শরীরকে বলি তুমি কালো হয়ে যাও, তুমি সুন্দর হয়ে যাও, সে হবে না। আল্লাহ তাআলা যা হুকুম করবেন তাই হবে। তাহলে দেখা গেল আসলে এই শরীরের মালিক যে আমি না, এটার ভুরি ভুরি প্রমাণ, অসংখ্য অগণিত প্রমাণ কিন্তু আমরা দেখতে পাই। তো এখানে আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে আমি আপনি যদি এটার মালিক দাবি করি, তাহলে মালিকের জন্য এখতিয়ার আছে সেটাকে যত্রতত্র তার খেয়াল খুশি মতো মন মতো এটাকে পরিচালনা করা, এটাকে ব্যবহার করা। কিন্তু যেহেতু এটার মালিক আমি না, এই কারণেই এ কারণেই কিন্তু আপনি কারো একটা চক্ষু নেয়া বা দেয়া, আপনি একটা অঙ্গ কাউকে দেয়া বা নেয়া, এটা জায়েজ নয়। কারণ আমি আমার এই নিজের মালিক না, আমার বডির মালিকও আমি না, আমার রূপও রাখা না রাখারও তো মালিক আমি না। আমি কিসের মালিক? আমি কোনো মালিকানা বলতেই আমার কিছু নাই, সব কিছুরই মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ পাকের দেয়া সম্পদ, এটা যেমনি ভাবে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী পরিচালিত হবে। আল্লাহ পাকের দেয়া বডি, দেহ, এটাও কিন্তু আল্লাহ পাকের হুকুম অনুযায়ী পরিচালিত হবে। অতএব আমি যেহেতু এই বডির মালিক না, এজন্য আমার এই বডি থেকে আমি যারে যা মনে চাইবে দিব, নিব, ইত্যাদি করব, এটার কোনো অধিকার থাকবে না। লা ইয়াবকা লিনসানি আল মিলকু আলা নাফসি, কোন ব্যক্তির নিজের উপরে মালিকানা এটা অবশিষ্ট নাই। তার মানে মৃত্যুর পরেও না, মৃত্যুর পরেও কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেয়া এটা শরিয়া সম্মত নয়, এটা জায়েজ নাই। আচ্ছা, এরপরে যে কায়দা তা হচ্ছে লা ইউতিম্মু তাবাররু ইল্লা বিল কবজ। তাবাররু তথা দান যদি হয়, দান করা হলে দেখেন, একজন বলল যে আমি তোমাকে একটা গরু দিব, অথবা আমি তোমাকে 1,000 টাকা দিলাম বা দিব, এ ধরনের কথা বললেই কিন্তু এটা তামাম হবে না, তার এই দানটা পরিপূর্ণতা পাবে না যতক্ষণ না সেটা কবজ হবে, অর্থাৎ লেনদেন হয়ে যাবে। আমি তোমাকে এই গরুটা দিলাম, তুমি নিয়ে যাও, তাকে মালিকানা দিয়ে দিলাম, তাকে হ্যান্ড ওভার করলাম। তো যদি হ্যান্ড ওভারের আগ পর্যন্ত তার এই যে তাবারুটা করেছে, দানটা করেছে, এটা হস্তান্তরের আগে পরিপূর্ণতা পাবে না। আচ্ছা, লা ইউতিম্মু তাবাররু ইল্লা বিল কবজ। এরপরে যে কায়দা তা হচ্ছে লা ইয়াসবুতু শাইউন মিনাল হুকমি বিবাদিল ইল্লাহ। দেখেন, একটা হুকুম করার জন্য একাধিক ইল্লাত থাকে। তো সেই ইল্লাত গুলোর মধ্য থেকে আংশিক যদি পাওয়া যায়, সে আংশিক ইল্লাত পেলেই এর দ্বারা হুকুমটা সাবেত হবে না। এর যতগুলি ক্রাইটেরিয়া থাকবে, যতগুলো আওসাফ থাকবে, এই আওসাফ গুলো সব কয়টা শর্ত সারায়ত যখন পাওয়া যাবে, তখনই তার হুকুম সাবেত হবে। একটা মাত্র ইল্লাত পেয়েছি অথবা সব কয়টি ইল্লাত পাই নাই, এমন অবস্থায় এটাকে কোনটা, অর্থাৎ কোনো কিছুর হুকুমটা সাবেত করা যাবে না। যেমন ধরে নেন রেবার জন্য যে শর্ত আছে, জেন্স, কদর, এখন এক জাতি হওয়া বা একই পরিমাণে হওয়া, এই যে কত, এই যে বিষয়গুলো, তো এখন দেখলেন যে এক জাতীয় জিনিস লেনদেন করা, এই লেনদেনের মধ্যে সুদ হওয়ার জন্য কি যদি বেশ কম হয়, সেটা যদি আহ, বেশ কম হয়, অর্থাৎ কম বেশি হওয়াটা হচ্ছে সুদ। কিন্তু সমানে সমানটা যে এক জাতীয় জিনিস লেনদেন করার কোনো অসুবিধা নেই। কিন্তু জেন্স আর কদর, এই দুইটা বিষয়
যখন নাকি আমরা জানি এ বিষয়ে, তারপরে শুধুমাত্র একটু ইঙ্গিত দেয়া। তো এই জেন্স কদর উভয়টা মিলেই কিন্তু সুদের হুকুমটা কায়েম হবে। সেক্ষেত্রে কোনো একটা শর্ত যদি পাওয়া যায়, এর দ্বারা হুকুম সাবেত হবে না, অর্থাৎ এটা সুদ হয়েছে এটা বলা যাবে না। তো ওলামায়ে কেরাম, আমাদের সময় হাতে নাই, আমরা শেষ করব। তো আমাদের কারো কোনো প্রশ্ন আছে? ওলামায়ে কেরাম সজাগ আছেন তো আমরা সবাই, নাকি ঘুমায় গেছেন? জি ওস্তাদ জি জি হ্যাঁ জি জি ওস্তাদ জি আছে সুগার। হ্যাঁ, জি আচ্ছা, যাক, ওস্তাদ, আমার একটা মাশাআল্লাহ। প্রশ্ন আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, বলেন। জি, ওস্তাদ জি, লাস্টের কায়দা লা ইয়াসবুতু শাইউন মিনাল হুকমি বিবাদিল ইল্লাতি। সেখানে যদি কোনো জিনিসের ভিতরে মদ হারাম, তে সামান্য জিনিস যদি মদ থাকে, তাহলে সেটা কি কার্যকর হবে মদের হুকুমে? না, মদ যদি হয় তাহলে তো তার ইল্লাত সবগুলোই তার মধ্যে আছে, এটা তো মদ বলাই হয়েছে। অতএব এটা জি জি ইল্লাত গুলো পাওয়ার দেওয়ার কারণেই মদ হয়েছে, সেটা কম বেশি এটা ভিন্ন হিসাব। মদ তো মদে হয়েই গেছে, কিন্তু জি না কম জি, বেশি। ওটা যদি মানে উপাদান থাকলে যদি নেশা সৃষ্টি না হয়, জি, জি। তাহলে কি কার্যকর হবে? না, নেশা সৃষ্টি না হলে তো, মদ বলতেই তো যেটা যার ভিতরে শুকর রয়েছে, অর্থাৎ এত আমরা ওলামা একরাম বুঝি সবাই, এখানে তো আর অস্পষ্টতা কিছু নেই। তো মদ, এটা তার জন্য যে ক্রাইটেরিয়া বা তার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার বা আছে, এর মাধ্যমে সেটা অলরেডি মদ হয়ে গেছে। এখন জি কিছুর মধ্যে অল্প থাকলে বেশি থাকলে তো কথা না, ওটা মদ হয়ে গেছে, অতএব এটা নিষিদ্ধ। আহ, জি ওস্তাদ জি, শুক- জি, জি, লা ইয়াবকা বলেন। লিল ইনসানি আল মিলকু আলা নাফসিহি, এর ব্যাখ্যা যে ওই আপনি বলেছেন শরীরের না, আমি সবকিছুর কিন্তু মালিক একাধিক আল্লাহ। বলেছি, আমি একাধিক বলেছি এখানে। মূলত এখানে কায়দা দিয়া যেটা বোঝানো হয়েছে তা হচ্ছে কোনো অঙ্গ বিক্রি করা কিংবা অঙ্গ কাউকে দান করার মালিকানা আমি রাখি না, এটার অধিকার আমার নাই। হ্যাঁ, আমি আমার নিজের মালিক নয়। অতএব আমি, যেহেতু আল্লাহ তাআলা আমাকে ব্যবহারের জন্য দিয়েছেন এতটুকু, এটা অন্য কাউকে দেয়ার এখতিয়ার আমার নাই। জাযাক। জি, ওস্তাদ জি, আমার সুবহানাকাল্লাহুম্মা। ছোট্ট একটা প্রশ্ন ছিল। জি, বলেন। শুনতেছেন ওস্তাদ জি? জি, জি, বলেন। আহ, মানে স্বামী স্ত্রী দুজন আর কি, দুজনেই খাওয়ার জন্য একজন আরেকজনকে ডাকতেছে। এখন স্বামী শুয়ে গেছিল আর কি, পরে এসে হাসি হাসি স্ত্রীকে বলতেছে, তোমাকে এক তালাক, দুই তালাক, তিন তালাক। তাহলে কি এটা তালাক কার্যকর হয়ে যাবে না? অবশ্যই। এখন তো তাদের এটা দুজনের হাসি একসাথে। মুখে হোক, হাসি মুখে হোক আর বেজার হইয়া হোক, জি এমনকি যদি বুঝে দেখ কিংবা না বুঝেও দেখ, এটা জি কার্যকর হয়ে গেল। তবে জি এই জি তালাকের ফতোয়াগুলো এইভাবে দেয়া বিধান না, এটা বললাম পার্সোনালি বলা যায়। তো এটা জি জি তালাক বিষয়ক ফতোয়া, এটা এইভাবে দেওয়ার বিধান না। আপনারা তো ফতোয়ার কিতাবগুলো পড়তেছেন এবং কায়দা, উসুলুল উসুলুল ফতোয়াও পড়তেছেন, সেখান থেকে জি কিন্তু ফতোয়া আমরা এইভাবে দিব না ইনশাআল্লাহ। জি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হযরত উলামায়ে কেরাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ জি ভালো আলহামদুলিল্লাহ, আছেন? ওস্তাদ জি ভালো আছি। আপনি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আল্লাহ খুব ভালো আপনি কেমন রেখেছেন। আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। শীতের আলহামদুলিল্লাহ। সকাল, আল্লাহ ভালোই রেখেছেন, ভালোই কাটাচ্ছি। তবে শীত একটু বেশি, এইটা। তাছাড়া সব ঠিক আছে। আচ্ছা,
উস্তাদ জি কি আছেন? কোস্ট করছেন মনে হয় সম্ভবত। আচ্ছা ঠিক আছে, আমরা পিডিএফটা চালু করি। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। শুরুতেই প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, প্রশ্ন দিয়ে শুরু করি, বলেন দেখি যা প্রশ্ন করছে না করে। উস্তাদ, এটা আবদার, প্রশ্ন না আবদার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলেন আপনি। হ্যাঁ উস্তাদ জি, গত পরীক্ষায় আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের কাছে মনে হয়েছে যে আপনার আগে ভাগে একটু প্রশ্ন উত্তর গুলা দেওয়াতে আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারছি। তো এই আচ্ছা। পরীক্ষার যেহেতু ডেট নির্ধারণ হয়ে গেছে, একটু আগে ভাগে দিলে একটু চেষ্টা করতে পারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দিক নির্দেশনাও দিব, আর প্রশ্ন ইনশাল্লাহ তাহলে সাজিয়ে ফেলছি অতিরিক্ত। জি ওস্তাদ, আমিও ভাইয়ের সাথে একমত। আলহামদুলিল্লাহ, দিলে খুব উপকৃত হইতাম ইনশাল্লাহ। জি, সকলেই আচ্ছা, একমত। একমত না? এই বিষয়ে কারোর কোনো দ্বিমত থাকার কথা না। কারো ওলামায় কোনো দ্বিমত নেই। দ্বিমত নাই। এই ইখতিলাফ ওলামায়ে নাই কেরামের কারো। ফায়দা যে জায়গায় আছে ওখানে ইখতিলাফ থাকার কথা না। জি উস্তাদ। জি জি জি। আল্লাহ। আচ্ছা আমরা কোথায় ছিলাম? বাবুল উদু ওয়াল গুসল বিমাইল বাহার, এগুলি হয়েছিল না? আবার ওয়াল উয়ুন, হ্যাঁ এটা পড়ছিলাম। এরপরে বাবু জাওয়াজিল গুসলি ওয়াল উদু বিমান তান্না বিল মুকসি আও বিখতিলাতি শাইইন তাহিরিন গায়রি কাসির। হুম বাবুন কুল্লু ইহাবিন দুবিগ ফাকাত তাহুরা, এই জায়গা থেকে আজকে শুরু হবে উস্তাদ। হুম এখান থেকে না? বিসমিল্লাহ বলে একজন পড়েন দেখি, বরকতান, ওলামায়ে কেরামের বরকত নেই, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب كل إهاب دبغ فقد طهر روى ابن خزيمة رضي الله تعالى عنه في صحيحه والحاكم وصححه والبيهقي في سننه وصححه عن ابن عباس رضي الله تعالى عنهما قال أراد النبي صلى الله عليه وسلم أن يتوضأ من سقاء فقيل له إنه ميتة فقال دباغه يذهب بخبثه أو نجسه أو رجسه. হুম আচ্ছা, বাবু কুল্লু ইহাবিন দুবিগা ফাকাত তহুরা। ইহাব শব্দের অর্থ হলো কাঁচা চামড়া। গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা ইত্যাদির গৃহপালিত বৈধ হালাল প্রাণীগুলির চামড়া যখন খসানো হয়, গায়ের থেকে ছেলা হয়, সেই কাঁচা চামড়াটিকে বলা হয় ইহাব। আর দুবিগা দাবাগাতন থেকে এসেছে। তো দাবাগাত শব্দের অর্থ হলো পাকানো, চামড়া পাকানো, যেটা যেটা পরিশোধন করা। বাংলা, হ্যাঁ, যেটাকে কখনো লবণ দিয়ে, কখনো আগের জামানার প্রাচীন পদ্ধতি, সনাতন পদ্ধতি অনুযায়ী লবণ বা মাটি বা রোদ্রে শুকিয়ে, অথবা আধুনিক যুগের বিভিন্ন মেডিসিন ব্যবহার করে, যে কোনো উপায় অবলম্বন করে এটাকে ট্রেনিং করা, যেটা টেনারিতে করে থাকে, সেই কাজটি, সেই প্রক্রিয়াটাকে দাবাগাত বলা হয়। তো এটি সনাতন পদ্ধতি হোক বা আধুনিক পদ্ধতি হোক, সনাতন পদ্ধতিগুলির মধ্যে ছিল রোদ্রে শুকানো, লবণজাত করে এটাকে প্রক্রিয়াধীন করা, এবং ছিল মাটির মাধ্যমে এটাকে পরিচ্ছন্ন করা। তো সর্ব অবস্থায় যখন এর আর্দ্রতা, এর
যেই নাপাক অংশ এটা দূর হয়ে যাবে, তখন এটি পবিত্র। তো এই মর্মে বেশ কিছু হাদিস রওয়া ইবনু খুজাইমা ফি সহিহিহি ওয়াল হাকিমু ওয়া সাহাহাহু ওয়াল বাইহাকি ফি সুনানিহি ওয়া সাহাহাহু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال أراد النبي صلى الله عليه وسلم أن يتوضأ من سقاء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাত্র থেকে ওযু করার ইচ্ছা করলেন। ফাকিলা লাহু ইন্নাহু মাইতাতুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এটি মৃত প্রাণীর চামড়া থেকে প্রস্তুতকৃত পাত্র। ফাকালা দিবাগুহু ইয়াযহাবু বিখুবুসিহি। আল্লাহ রাসূল তখন বললেন এটিকে ট্রেনিং করার কারণে, দাবাগত করার কারণে, পরিশোধন করার কারণে এর যে নাপাকি সেটি দূর হয়ে গেছে। তো এটা খুবস অথবা রাবির সন্দেহ, এখানে কি খুবস বলেছেন নাকি নাজাস বলেছেন না রজাস বলেছেন, সবগুলির মিনিং একই জিনিসকে বোঝানো হয়েছে। এই যা দুবিগত ফাকাত তাহুরাত, এটি হলো মূল কথা। দাবাগত করলে এটি পরিশোধন হয়ে যাবে, এটি ব্যবহার উপযোগী হয়ে যাবে। রাওয়াত তিরমিজি ফি সুনানিহি ওয়া সাহাহাহু ওয়ান-নাসাই ওয়া ইবনু মাজাহ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইহাবিন দুবিগা ফাকাদ তাহুরা। যে কোনো কাঁচা চামড়া যখন দাবাগত করা হলো তাহলে সেটি পবিত্র হয়ে গেল। সুনানে তিরমিজিতে আছে, নাসাই শরীফে আছে হাদিসটি, ইবনে মাজাহ সহ বেশ কিছু হাদিস গ্রন্থে এই হাদিসটি আছে। ওয়াফিস সাহিহাইন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল তুসাদ্দিকা আলা মাওলাতিন লিমাইমুনাতা রাদিয়াল্লাহু আনহা বিশাতিন ফামাতাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে একবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দাসী, তাকে একটি বকরি সদকা হিসাবে প্রদান করা হলো এবং কিছুদিন পরেই বকরিটি কোনো কারণবশত মারা গেল। ফামাররা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বকরির পাশ দিয়ে অতিক্রম করছিলেন আর বললেন, ফাকালা, ওই মৃত প্রাণীটিকে দেখে বললেন, হাল্লা আখাযতুম ইহাবাহা ফাদাবাকতুমুহু। প্রাণী মারা গেছে বুঝলাম, তা খাওয়া যাবে না, কিন্তু এর চামড়াটা তো তোমরা গ্রহণ করতে পারতে, দাবাগাত করে ব্যবহার করতে পারতে। আর এটুকু বুখারী শরীফের বর্ণনা। মুসলিম শরীফে আরেকটু উদ্ধৃতি বেশি আছে, সেখানে বর্ণিত আছে যাদা মুসলিমুন ফান্তাফাতুম বিহি, দাবাগাত করে তোমরা এর মাধ্যমে উপকৃত হতে, তাহলে না ভালো হতো। ফাকালু ইন্নাহা মাইতা, তখন সাহাবায়ে কেরাম পাশে যারা ছিলেন তারা বললেন তো মারা গেছে, মৃত প্রাণী। তাহলে তাদের ধারণা ছিল মারা গেলে গোশত যেরকম হারাম হয়ে যায়, এরকম চামড়াও মনে হয় ব্যবহার অনুপযোগী হয়ে যায়, এমনটি ধারণা সাহাবায়ে কেরাম করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাকালা ইন্নামা হুররিমা আকলুহা, এর মৃত প্রাণীর গোশতকে হারাম করা হয়েছে। হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণীকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, চামড়া তো হারাম নয়। চামড়া হারাম নয় বলতে খাওয়ার কথা বলছি না, এখন তো আবার চামড়াও খাই শুনছি, মানে খাদ্য হিসাবে না, ব্যবহার হিসাবে। ওয়াজাদা দারাকুতনি আওয়ালাইসা ফিল মাই ওয়াল কুরাজি মা ইউতাহিরুহা ওয়া ফিল লাফজি ক্বালা ইন্নামা হুররিমা আলাইকুম লাহমুহা ওয়া রুখিসা লাকুম ফি মাসকিহা। আচ্ছা, আল্লাহ রাসূল তখন এখানে দারাকুতনির ভিতর আরেকটু বর্ধিত আছে যে আওয়ালাইসা ফিল মাই ওয়াল কুরাজ, মা ইউতাহিরুহা, পানি বা কোনো মেডিসিন জাতীয় জিনিস যেটা কি যেন বলে এটাকে, যেটি তাকে পবিত্র করে, পরিষ্কার করে, এরকম কি কিছু ছিল না যার মাধ্যমে চামড়াটিকে দাবাগাত করা যায়? অন্য লফজের ভিতর আছে ক্বালা ইন্নামা হুররিমা আলাইকুম লাহমুহা, আল্লাহ রাসূল বললেন যে তার গোশত তোমাদের জন্য হারাম করা হয়েছে, রুখিসা লাকুম ফি মাসকিহা, এবং তার মাস্ক বলতে চামড়া, তার চামড়ার ব্যাপারে তোমাদেরকে ছাড় দেওয়া হয়েছে, যেটা ব্যবহার করা যাবে। অফিলাফজিন ইন্না দিবাগাহু তাহুরুন, দাবাগাত করলে
তুহুর, পবিত্র হয়ে যাবে। আখরাজা হাযিল আলফাজ ফি হাদিস মাইমুনা সুম্মা ক্বালা ওয়াজিল আসানিদ কুল্লুহা সিহাহুন, এই সব সনদগুলি বিশুদ্ধ সূত্রে বর্ণিত। وفي أيمان البخاري من حديث سودة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت ماتت لنا شاة فدبغنا مسكها ثم ما زلنا ننبذ فيه حتى صار شنا। অন্য বর্ণনায় আছে যে আমাদের একটি বকরি ছিল যার চামড়া আমরা দাবাগত করেছিলাম, এরপরে আমরা তাতেই সেই চামড়ার ভিতরেই নাবিজ বলে না, যে শরবত, কিশমিশ বা খেজুর রাত্রে ভিজিয়ে যেই পানীয় মানুষ পান করে সকালবেলা, তো আল্লাহ রসুল ওই পানি পান করতেন, খেজুর রাত্রে ভিজিয়ে রাখতেন, সকালবেলা পান করতেন। তো এই নাবিজ, তো আমরাও নানবুজু ফিহি, সেখানে আমরা নাবিজ তৈরি করতাম। হাত্তা সারা শান্নান, এক পর্যায়ে চামড়া শক্ত হয়ে গেল, মানে চামড়া যখন নষ্ট হয়ে যায় তো সেটিকে বলাই শানান। শানা এসনু, শানান মানে ওই চামড়াটা শক্ত হয়ে ব্যবহার অনুপযুক্ত হয়ে যাওয়া। আম্মা দলিলু আলা হুসুলিদ দিবাগা বিতাশমিস আও তাতরিব ফামারা। আচ্ছা, ওই যে বলেছিলাম সনাতন পদ্ধতি, প্রাচীনকালে মানুষ চামড়াকে কিভাবে দাবাগত করত, তার সর্বপ্রাচীন দুটি পদ্ধতি ছিল। একটি হচ্ছে দাবাগত অর্জিত হতো বিতাশমিসি, রোদ্রে শুকিয়ে, যেভাবে তারা গোশতকে আইয়ামুত তাশরিক বলা হয় না, তাশরিক ঈদুল আজহা পরবর্তী দিনগুলি, এই আইয়ামুত তাশরিক মানেই হলো গোশত শুকানোর দিন। তো ওই সময় সাহাবাই কেরামের জামানাতেও মানুষ গোশতকে, যেহেতু ফ্রিজজাত করার কোনো উপায় ছিল না, ফ্রোজেন করে রাখবে এমন ব্যবস্থা ছিল না, যার ফলশ্রুতিতে তারা গোশত সংরক্ষণ যে পদ্ধতি অবলম্বন করত সেটি হলো তাশমিস, সূর্যের দ্বারা শুকিয়ে এটাকে শুটকি বানানো। আমাদের বর্তমান যে মাছ আমরা যেভাবে করি, অনেক এলাকায় গোশত এভাবে নাকি শুটকি করে আমি শুনেছি, কিন্তু আমাদের এলাকায় এটার প্রচলন নেই। আপনাদের অনেকের এলাকায় থাকতে পারে গোশত শুটকি করার বিধান, এখনো সূর্যের মাধ্যমে এভাবে গোশতকে কি করা হয়, শুটকি বানানো হয়। তো একই প্রক্রিয়ায় চামড়াকেও রোদ্রের দিকে টান টান করে রেখে দিলে জি উস্তাদ, এভাবে আমরা করি শুকিয়ে। আলহামদুলিল্লাহ। আপনি কোন এলাকার যেন? মাইমনসিং? কোন এলাকার আপনি? ভুলে গেছি আপনার জি ময়মনসিং, জন্মস্থান। ময়মনসিং। ময়মনসিং এলাকার মানে, হ্যাঁ আমিও শুনেছি ওদিকে এটার প্রক্রিয়া এভাবে হয়। তো একদিন খাওয়ান না আমাদেরকে শুটকি গোশত, শুধু নিজেরা প্রক্রিয়াজাত করে খেলে হবে, আমাদের জন্য পাঠান, উস্তাদ, আমরাও একদিন আমাদের শুটকি খাই। আমার গাজীপুরে আসলে ইনশাল্লাহ খাওয়াবো, গাজীপুরে আসলে, গাজীপুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দাওয়াত মঞ্জুর। হ্যাঁ, যাওয়া হবে ইনশাল্লাহ একদিন। আচ্ছা, তাহলে এই তাশমিস, হ্যাঁ, এটা হলো সূর্যের মাধ্যমে দাবাগাত। আও তাতরিব, তাতরিব মানে তুরাব থেকে এসেছে, অর্থাৎ মাটি মাখিয়ে রাখা, মাটির মাধ্যমে ওই যে গায়ের সাথে চর্বি গোশত এগুলি লেগে থাকে চামড়ার সাথে, উপরের এই অংশটা মাটির সাহায্যে এটা পচে যায়, নষ্ট হয়ে যায়, এরপরে এটা ধুয়ে পরিষ্কার করে নিলেও এটা প্রক্রিয়াজাত হয়ে যায়। الدارقطني عن معروف بن حسان عن عمرو بن زر عن عبادة عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم استمتعوا بجلود الميتة إذا هي دبغت তুরাবান কানা আও রামাদান আও মিলহান। এর পরবর্তীতে আরো বেশ কিছু প্রক্রিয়া তৈরি হলো চামড়া দাবাগাতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মৃত প্রাণীর চামড়া দিয়ে উপকার অর্জন করো, এটাকে ব্যবহার উপযুক্ত করে ব্যবহার করো। যখন এটিকে দাবাগাত করা হবে, মাটি দ্বারা হোক, ছাই দ্বারা, এই যে আরেকটি পাওয়া গেল, ছাই দিয়ে, আও মিলহান অথবা লবণ দিয়ে, আও মা কানা বাদা আইয়াজিদা সালাহুহু, অথবা এমন কোন জিনিস দিয়ে, আল্লাহ রসুল এখানে খাস করে দেন নাই, এমন কোন জিনিস দিয়ে যা ব্যবহার উপযুক্ত করে দেয়। ইল্লা আই, তবে গেলাম, ইল্লা আন্না আবা হাতিমিন ওয়াবনা আদিয়িন আনকারা মা'রুফান ক্বালা হুয়া মাজহুল। তারা দুজন এখানে মারুফ নামক যে রাবী, তাকে তারা অজ্ঞাত মনে করেছেন হাদিসের জগতে, তাই তারা দুজন বলেছেন হুয়া মাজহুল, অর্থাৎ তিনি রাবী হিসাবে অজ্ঞাত।
روى أبو حنيفة رحمه الله عن عمار عن إبراهيم قال كل شيء يمنع الجلد من الفساد فهو دباغ। তিনি বলেছেন যে যে সকল বস্তু বা যে সকল প্রক্রিয়া চামড়াকে নষ্ট হয়ে যাওয়া, ফাসাদ নষ্ট হয়ে যাওয়া থেকে প্রতিরোধ করতে পারে তাকেই দাবাগত বলা হয়। বুঝা গেল কথা? আচ্ছা। والتطريب والتشميس يمنعان النتن والفساد। মাটি দিয়ে অথবা সূর্যের আলোতে শুকানোর মাধ্যমে যে প্রক্রিয়া করা হয় এ দুটিও চামড়াকে পচে যাওয়া এবং নষ্ট হওয়ার থেকে বাধা প্রদান করে। সুতরাং ফায়াকুনু মিনহু দিবাগু, তাহলে এই প্রক্রিয়াতেও চামড়া দাবাগত হবে, ট্রেনিং হবে এবং সেটি পবিত্র হবে। বাবু শারিল মাইতাতি ওয়া রিশিহা ওয়া আবারিহা ওয়া সিন্নিহা ওয়া মিনকারিহা ওয়া আসাবিহা তাহিরুন। এই অধ্যায়টি হলো মৃত প্রাণীর চুল, মৃত প্রাণীর পালক পশম, অবার মানেও পশম, সিন মানে দাঁত, আর মিনকার মানে ঠোঁট, আসাব অর্থ রগ, রেশা, ভিতরে যে রগগুলি থাকে যেগুলি দিয়ে রক্ত প্রবাহিত হয়। তাহলে শারুন চুল, রিশ পালক, অবার পশম, সিন দাঁত, মিনকার ঠোঁট, আসাব রগ, এই সবগুলি পবিত্র, কারণ এগুলির ভিতরে ওই প্রবহমান রক্ত থাকে না। আল্লাকাল বুখারী আন যুহরি ফি ইজামিল মাউতা নাহওয়াল ফিল ওয়া গায়রিহি। এখানে তালিক এনেছেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যুহরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে কোন বিষয়ে? মৃত প্রাণীর হাড্ডি, মৃত যেমন নাহওয়াল ফিল ওয়া গায়রি, এই জাতীয় প্রাণী। এবং সেক্ষেত্রে তিনি বলেছেন অকালা আদরাকতু নাসাম মিন সালাফিল উলামা ইয়াতামাশশাতুনা বিহা ওয়া ইয়াদাহিনুনা বিহা ওয়া লা ইয়ারাউনা বিহা বা'সান, মানে এগুলি ব্যবহার উপযুক্ত করা যাবে মৃত প্রাণীর হাড্ডি। তিনি বলছেন আমি কিছু মানুষ সালাফে সালেহিন উলামায়ে কেরামের মধ্য থেকে আমি অনেক মানুষকে পেয়েছি যারা মুশতুন থেকে হলো ইয়াতামাশশাতুন, যারা মৃত প্রাণীর হাড্ডি দিয়ে, তাহলে এটা অনেক প্রাচীন না? আমরা তো মনে করি এটা আধুনিক। তো অনেক প্রাচীন কাল থেকে মৃত প্রাণীর হাড্ডিকে চিরুনি হিসাবে ব্যবহার করা, মৃত প্রাণীর হাড্ডিকে চিরুনি হিসাবে ব্যবহার করার যে সনাতন পদ্ধতিটা, মানুষ এই পদ্ধতিতে তারা মৃত প্রাণীর হাড্ডি দিয়ে চিরুনি বানাতো এবং ব্যবহার করতো। ওয়ায়াদাহিনুনা বিহা, এবং এটি কোনো তেলের কাজে এটা ব্যবহার করত। ওয়ালা ইয়ারাউনা বিহা বাসান, এবং তারা এতে কোনো ক্ষতি বা গুনাহ বা যাই হোক এটি তারা মনে করতো না যে এটা নাপাক কিছু বা হারাম কিছু, এমন মনে করতো না। أخرج الدارقطني عن عبد الجبار بن مسلمين من حديث ابن عباس رضي الله عنهما قال إنما حرم رسول الله صلى الله عليه وسلم من الميتة لحمها أما الجلد والصوف والشعر فلا بأس به। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন, না ইবনে আব্বাস বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত প্রাণীর গোশতকে হারাম করেছে, তবে তার চামড়া এবং তার যে পশম, তার চুল, এগুলিতে কোনো ক্ষতি নেই, এগুলি ব্যবহার করলে কোনো সমস্যা নেই। وأخرج أيضا عن أبي سلمة بن عبد الرحمن قال سمعت أم سلمة زوج النبي صلى الله عليه وسلم تقول سمعت النبي صلى الله عليه وسلم يقول لا بأس بمسك الميتة إذا دبغ। তিনি বলেছেন আমি রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেন যে মৃত প্রাণীর চামড়া ব্যবহার করতে কোনো সমস্যা নেই যখন দাবাগত করা হবে। ওয়ালা বা'সা বিসুফিহা ওয়া শা'রিহা ওয়া কুরুনিহা ইযা গুসিলা বিল মা, আর পানি দিয়ে ধৌত করার পরে তার পশম, তার চুল এবং তার শিং ইত্যাদি ব্যবহারে কোনো সমস্যা নেই। ফাহাদিহি ইদ্দাতু আহাদিস, এখানে কয়েকটি হাদিস আলোচনা হলো। ওয়ালাউ কানাত দাঈফা, যদিও কিছু কিছু হাদিস এখানে দাঈফ আছে, লাকিন্নাহা হাসানাতুল মাতন, কিন্তু মতনগুলি হাসান পর্যায়ের। ফাকাইফা ওয়া মিনহা মা লা ইয়ানজিলু আনিল হাসান, কারণ এখানে এমন কিছু
মতন আছে যেগুলি হাসান থেকে কখনোই নিচে আসে না। ওয়ালাহা শাহিদুন ফি সাহিহাইন, কারণ এই হাদিসগুলির শাহিদ আছে, মানে এর পক্ষে সপক্ষে সহিহ বর্ণনাও আছে, যদিও সনদের দিক থেকে দুর্বল, কিন্তু মতনগুলি সহি হাদিস দ্বারা প্রমাণিত, এজন্য হাসান থেকে নিচে নয়। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি প্রাণীর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেমন যেখানে যেগুলি বর্ণিত হলো, প্রাণী মারা গেলেও সেগুলি ব্যবহার উপযুক্ত করে ব্যবহার করা যাবে, এটি ইসলামে অনুমোদিত। আচ্ছা, বাবু শারিল ইনসানি তাহিরুন। এখন আসি আরেকটি বিষয়ে, মানুষের চুল, পশম ইত্যাদি, তো এটা তো পবিত্র, এতে তো কোনো সন্দেহ নেই। قد صح أن رسول الله صلى الله عليه وسلم حلق شعره وقسمه بين أصحابه। সহি সূত্রে বর্ণিত আছে, যেমন মুসলিম শরীফের ভিতরে হাদিসটি আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজে হলক করলেন, হলক মানে মাথা মুন্ডন করলেন, তখন আল্লাহ রসুলের বরকত গ্রহণ করার জন্য, হ্যাঁ, সাহাবাই কেরাম সব ভিড় জমানো, আল্লাহ রসুল আমাকে একটা চুল দেন, আমি এটা বরকতময় চুল আমি রেখে দিতে চাই। আল্লাহ রসুলের চুল মাটিতে পড়বে, আমরা যত্ন করে রেখে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মুন্ডন করার পরে তার চুলগুলি তার সাহাবাই কেরামের মধ্যে ভাগ করে দিয়েছেন, এটা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দাও, এটা আব্বাসকে দাও, এটা ওমরকে দাও, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাও। আর তারা এটিকে তাবাররুক মনে করে, বরকত মনে করে গ্রহণ করেছেন। দেখেন, আমাদের জমানায় অনেক মানুষ এই সমস্ত বিষয় নিয়ে অতিরঞ্জন করে, মানে যে হুজুরের বরকত গ্রহণ করা, এটাকে খুব খারাপ দৃষ্টিতে দেখে। কোনো বড় ব্যক্তির বরকত গ্রহণ করা সহবত নিয়ে, এটা কেমন যেন তারা একটা শিরিক শিরিক বলে, কিন্তু আসলে বিষয়টা এমন নয়। আপনি যাকে মনে প্রাণে ভালোবাসেন, মহাব্বত করেন, আর মনে করেন যে এই লোকটা সত্যি একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, এই লোকটার থেকে আমার কিছু বরকত গ্রহণ করা উচিত। আমরা যেমন দাওরা হাদিস আমরা যখন পড়ি, শাইখুল হাদিস সাহেব যারা থাকেন, তারা যখন বুখারী শরীফ পড়া শেষ করেন, তো সারা বছরে তাদের ব্যবহৃত অনেক জিনিস থাকে, তাই না? যেমন তিনি যেই পাত্রে পানি পান করেছেন, যেই পাত্রে চা খেয়েছেন, বা ইত্যাদি, এর যেই বিছানায় তিনি বসেছেন, যে তেপায়ের উপরে কিতাব রেখে পড়েছেন, এগুলিকে বরকতান বছরের শেষে ছাত্ররা নিলামে ওঠায়। তো একটা গ্লাস আমাদের সময় এরকম 5,000 টাকায় বিক্রি হয়েছে, মানে যেই গ্লাসে হুজুর পানি খেতেন, ওইটা ওই ছাত্র এক ছাত্র নিল, আমি খুব আশ্চর্য হলাম, তার মহাব্বতটা কত বেশি, সে এটাকে তার কাছে রেখে দিবে কিসের জন্য? স্মৃতি হিসাবে, 1 2 নম্বর বরকতান। তো এটাকে অনেকেই কেমন কেমন যেন একটু শিরিক শিরিকের গন্ধ খুঁজে এই সমস্ত বিষয়ের ভিতরে। এটা আসলে শিরিক জিনিসটা হলো মানুষের মানে নিয়ত, সে কি উদ্দেশ্যে এটা করছে। তো এটাই অনেকটা আমি বলতে শুনেছি, যেমন আমাদের সমাজে যখন আমরা মুসাফা করি, একটা বড় ব্যক্তি, নাম বলবো না, মুসাফা করার সময় ছাত্ররা উস্তাদদের সামনে মুসাফা করার সময় মাথাটা একটু নিচু নিচু করে মুসাফা করে না, বলে এটা শিরিক। হ্যাঁ, এটা শিরিক, এটা মুসাফা করা যাবে না, মানে হাত বাড়াতে গেলে মাথা অটোমেটিকলি তো নিচু হয়ে যায়। তো এটা আসলে কিসের শিরিক আমি বুঝি না। হাদিসের ভিতরে বুখারী শরীফে, মুসলিম শরীফের ভিতরে পাবেন, সিয়াসিত্তার কিতাবে হাদিসটি আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতেমার কাছে আসতেন, কিংবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন, তখন তাদের সাক্ষাতে কি হতো জানেন? তো সাক্ষাৎ হতো কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের হাতটিকে সামনের দিকে টেনে নিয়ে মাথা নিচু করে হাতে চুম্বন করতেন, হাতের উপরে, ডান হাতের এই এই জায়গাটায় চুম্বন করতেন। আচ্ছা, আর তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 দিকে ধরতেন, কানে, 2 কানের 2 সাইডে ধরে একটু টান দিয়ে নিতেন, নিচের দিকে নিয়ে তার কপালে চুম্বন করতেন। আর এটি সুন্নত, বাইরে থেকে আসার পরে সন্তানদেরকে এভাবে আদর করা, এটা সুন্নত, আল্লাহ রসুলের সহিহ হাদিস থেকে এটা প্রমাণিত। তো এখানে তো মাথা নিচু হয়, এটা শিরিক হয় না? শিরিক আসলে সবকিছুকে এভাবে শিরিক দিয়ে গুলিয়ে ফেলা ঠিক না। শিরিক মানুষকে ইচ্ছা করে, মানুষের মনের ভিতরে কি এটা আছে যে আমি তাকে খোদার সাথে সমাসীন করে তাকে আমি সেজদা করছি, বিষয়টা তো এরকম না।
এটা জাস্ট একটা শ্রদ্ধাবোধ, এবং এটা প্রমাণিত, এমন নয় যে এটার কোনো প্রমাণ নেই, হাদিসের ভিতরে এটার প্রমাণ আছে। আচ্ছা, তাহলে এই বরকত গ্রহণ করা, তাবাররুক, আম, এটা করা, এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা করা যেতে পারে, যেমন এই হাদিস থেকে প্রমাণিত হয়েছে। এটা এখানে আমাদের আলোচ্য বিষয় নয়, তারপরও আমি একটু ইঙ্গিত করলাম, বিষয়টা সমাজে বেশি ব্যাপক একটা প্রচলন আছে বর্তমান, ভুল বুঝাবুঝি আছে এজন্য। বাবুন বিরুন মাতা ফিহিল হায়াওয়ান, এটা তো আবার নতুন একটা বড় অধ্যায় শুরু হলো। শেষ করতে পারবো? আছে, একটু শেষ করা যাবে, কিন্তু ঝুটার অধ্যায়, একদিন পুরা লাগবে। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে শেষ করে আমরা একটু আমাদের কোনো আলোচনা থাকলে সেই আলোচনার দিকে যেতে পারি, গল্প করতে পারি, নাকি বলেন হযরত উলামায়ে কেরাম? জি একটা টান ওস্তাদ, দিব না? সমস্যা নেই। এই পর্যন্তই থাক ওস্তাদ। সূরের হুকুমটা অনেক অনেক লম্বা দেখছি, অনেকগুলি পৃষ্ঠা। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস দর্শ সংক্রান্ত কারোর কোনো বক্তব্য বা দর্শের বাইরেও যদি কারোর কোনো আলোচনা থাকে, আমরা আজকে আলোচনা করতে পারি, সময় আছে আমাদের হাতে মোটামুটি। ওস্তাদ জি, জি ওস্তাদ, বলছিলাম যে বলেন। ওই আপনি আমাদের ওই গ্রুপে তো আছেন, আপনার নাম্বারটা প্রয়োজন ছিল একটু কিছু মশলা ও কিতাব বোঝার জন্য। লাস্টে কত একটু বলবেন জি? ওই আমার পার্সোনাল নাম্বার ফোন তো নাম্বার। দেওয়া হয়েছিল। হ্যাঁ, ফোন নাম্বার তো দেওয়া হয়েছিল একদিন, তারপর ওই যে কোন ভাইয়ের কাছে আছে একটু ওনাকে একটু হেল্প করেন দিয়েন। আপনারা যেন কোন গ্রুপের ভিতরে আপনাদের পাওয়া যায়? দ্বিতীয় জি, 3 দ্বিতীয় নাম্বার গ্রুপ না? গ্রুপে আমরা। 3 নম্বর তৃতীয় ব্যাচ নাম্বার আপনারা। গ্রুপ। জি প্রথম জি। গ্রুপ আর 3 নম্বর গ্রুপকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, আমরা তো প্রথম গ্রুপে, ওই বাইরা থার্ড গ্রুপে। থার্ড 3 গ্রুপে নাম্বার ওইটা গ্রুপে। এখন দুইটা মিলে কোন গ্রুপ? আমি তো গ্রুপগুলি আউলিয়ে ফেলছি। আমরা ফার্স্ট গ্রুপের সাথে আছে আর কি উনারা, আমাদের আচ্ছা আচ্ছা প্রথম আচ্ছা। ব্যাচের সাথে উনারা আছে আর কি। ও আচ্ছা আচ্ছা, প্রথম ব্যাচের সাথে আছে। আপনারা তো মুবারক জামাত। কিতাব বিষয় অনেক। তাই, হুম, আচ্ছা আল্লাহ ঠিক তাআলা আছে, কবুল ওখানে করলে প্রথম গ্রুপ দিয়ে দেবো ইনশাল্লাহ। যে আপনাদের সাথে ইনশাল্লাহ বছরের শেষে দেখা হবে, আল্লাহ যদি চাই, ওই সময় যদি ঢাকায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থাকা হয় ইনশাল্লাহ দেখা হবে, সমস্যা নেই। আর নাম্বার ইনশাল্লাহ দিয়ে দিব, আপনার যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম। রহমতুল্লাহ বারাকাতুহু। জি হুজুর, যেহেতু দর্সের বাইরে কিছু আলোচনা করা যেতে পারে কিনা? ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা দর্শের বাইরে কিছু কথা বলি। ওই যে একটা বিষয় হচ্ছে, আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা আচ্ছা। আমাদের অঞ্চলে ওই যে আমি একটা সুরত বলছি, এটা বাইস সালামের মধ্যে ঢুকতে কোনো সমস্যা আছে কিনা একটু জানালে ভালো হয়। আমাদের এলাকাতে যেমন এখন ধান লাগানো হচ্ছে, মানে ওই ধানের বিছন হ্যাঁ, দিয়ে ধান লাগানো হয়। তো কৃষক হুম, কিছু থাকে যারা খুব অভাবগ্রস্ত, সাধারণত কৃষক তো অভাবগ্রস্তই হয়। তো এনারা জি, অগ্রিম কিছু টাকা ক্রেতার থেকে নিয়ে নেয়, এ শর্তে নিয়ে নেয় যে আমরা ধান যখন উঠবে তখন ধান আমরা দিব। বাই সালামের যে হুম, শর্তগুলো আছে যে কোন জাতের ধান হবে, কোন তারিখে দিবে, বা খরচের টাকা কে হুম, দিবে, বহনের টাকা কে দিবে, এগুলো মোটামুটি সব শর্ত সবগুলো ঠিক আছে। নির্দিষ্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এক্ষেত্রে অগ্রিম যে টাকা দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে ধান দেওয়া হবে, তো এখানে বাই সালাম হতে কি কোনো সমস্যা আছে? বাই সালামের সুরত এটা আসে কিনা, বা এটা অনেকে বলছে সুদ হয়ে যাবে, তো এখানে সুদের কোনো সুরত পাওয়া যাচ্ছে কিনা একটু জানালে ভালো হয়। বাই সালামের ভিতর যে শর্তগুলি আছে, যেমন মাবি কে তাইন করতে হবে, পরিমাণ তাইন করতে হবে, আজাল তাইন করতে হবে, স্থান তাইন করতে হবে, ঠিক আছে, ওই জাত জি কোন জাতের ধান, এগুলি সব যদি তাইন করে তাহলে তো সুদের কারবার নাই। কিন্তু যদি এমন হয়, সাধারণত সমাজের ভিতরে একটা প্রচলন আছে এই যে এখন বর্তমান যে মানে যে টাকাটা দিল, হুম, 10,000 আমি টাকা দিলাম। জি 10,000 টাকা দিলাম, এই 10,000 টাকার বর্তমান বাজার রেট কত ধান, মানে বর্তমান 10,000 টাকায়, কথার কথা সাপোজ বললাম যে 20 8 মণ মণ ধান, পাওয়া যায়। হ্যাঁ 8 মণ ধান। জি। তো কিন্তু জি এই 8 মণ ধান পরবর্তী সময়ে
5 মাস পরে দেখা গেল এই 10,000 টাকায় 8 মণ ধান হয় না, হয় কয় মণ? 6 মণ। 3 মণ, 3 মণ হয়। জি। কিন্তু ওই সময় আপনি পুরো 8 মণ ধান আপনাকে পেড করতে হচ্ছে। তো এই জায়গাটা হয়তো কেউ কেউ গুলিয়ে ফেলছেন, এই কারণে হয়তো কেউ কেউ বলতে পারেন যে এই জিনিসটা সুদের ভিতরে পড়বে। কিন্তু ঘটনা হলো যে সালামের যে শর্তগুলি আছে, এই সমস্ত শর্তগুলি যদি আপনি ফিল আপ করে নেন, পুরা করে নেন, ঠিক আছে, তাহলে এটা সমস্যা নেই। জি। তারপরে এখানে যদি এমন হয় যে বাড়িয়ে দিতে হবে, কমিয়ে দিতে হবে, এই সমস্ত বিষয়গুলি যদি না থাকে তাহলে সমস্যা নেই। তারপরে এই মাসলাটি আমি আপনাকে যেমন পার্সোনালি, আপনি নাম্বারটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করেন, কারণ সালামের বিষয়টা অনেক জটিল, বুঝছেন। এটা আমি আরেকটু জি জি পড়ে জি আমার কিতাব মোতালা করে ইনশাল্লাহ আপনাকে এই বিষয়টি আরো সবিস্তারে জানাতে পারবো। আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে আরেকটু নক বলে করেন। রাখি, জি। আরেকটু বলে রাখি যে যেমন আমাদের অঞ্চলে জিরা ধান প্রচুর হয়, জিরা ধানের দাম সবচেয়ে বেশি। তো এখন একটা দাম নির্ধারণ করে নেওয়া হয় যে আমি 1,000 টাকা মণ দিব বা 800 টাকা মণ দিব, কিন্তু পরবর্তী যখন ধানটা ক্রেতাকে দেওয়া হয় তখন কিন্তু, যেমন এবছর একটা বাজার গেছে যে 1,000 টাকা করে, যেমন এখন থেকে 4 থেকে 5 মাস পরে ধান উঠবে, তো এখন 1,000 টাকা করে চুক্তি করা হচ্ছে কৃষকের সাথে যে এখন যদি দাও, বা এটা আঞ্চলিক বাজার, তাহলে 1,000 টাকা করে দাম ধরে আমি 50 টাকা দিলাম। তো পরবর্তীতে যখন কৃষক ধানটা দিচ্ছে তখন কিন্তু এই ধানটা 1300-1400 টাকা বাজার থাকে। এখন এই জায়গাটা হয়তো কেউ আপত্তি করছে কিনা এ বিষয়ে। হ্যাঁ, এখানে আপত্তিটা আছে একটু, এখানে একটু আপত্তি আছে, সেই আর কি, সেই আপত্তির জায়গা থেকে অনেকে এরকম বলেছেন। এটার সমাধানটা তো উসমানী সাহেবের যে এই আধুনিক মাসালা, ওটা আপনার শুরু করছেন কিনা? জি না, ওটা শুরু হয়নি মনে হয়। শুরু হবে, আগামী সেমিস্টারে শুরু হবে ইনশাল্লাহ। ওখানে এর আলোচনাটা আছে বিস্তারিত, ওই জায়গাটা একটু দেখে নিই। এটা সবসময় মনে থাকে না, যেখানে থাকে না, এক এক এলাকায় এক এক রকম প্রচলন আছে। কোন কোন হুম, এলাকাটা সুদের ভিতর পড়ে, কোনোটা পড়ে না। আমি ওই সময় অনেক পড়ছিলাম এই বিষয়টা, যেখানে নাই। জি ঠিক আছে, আলোচনা করবো না এটা, আপনি আমাকে একটু নক করে রেখেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। জি ঠিক জি আছে। জি, ইনশাল্লাহ। জি। হুম। আল্লাহ। তাহলে আজকে আমরা কতজন আছি মোটামুটি? 17 জন ওস্তাদ। অনেকে অলরেডি বের হয়ে গেছেন। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দিই। জি, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।